নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দ্য কাপল ওয়ার্ল্ড। যেই দিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল আমাদের ঘাটশিলার দ্বিতীয় দিন, অর্থাৎ 19 মার্চ স্যাটারডে। আমাদের রিসর্টের সামনে থেকেই বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। ভোর 5:30টার সময় উঠে বেরিয়ে পড়লাম সুবর্ণরেখা নদীর সূর্যোদয় দেখতে। নদীটা যেহেতু আমাদের হোটেলের সামনেই, ঘুম থেকে উঠে যেন এক অপরূপ দৃশ্য এনজয় করলাম। সুবর্ণরেখা নদী সূর্যের আলোয় চকচক করছে, আর এই হলুদ ছটা যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আগেকার দিনে শোনা যেত সুবর্ণরেখা নদীতে নাকি সোনা পাওয়া যায়। সত্যি সত্যি আগেকার দিনে পাওয়া যেত কিনা আমি জানি না, তবে এই সূর্যের রঙিন আলোতে নদী যেন চারিদিকে ঝিলমিল করে উঠেছে। এই মুহূর্তটা খুব সুন্দর লাগছিল চারিদিকটা। বাবা মা দিদির সঙ্গে বসে চা খেতে খেতে এই সুবর্ণরেখা নদীর সূর্যোদয় দারুণ এনজয় করেছিলাম। তো চলো এবার আমরা স্নান সেরে বেরিয়ে পড়ি আজ ঘাটশিলার দ্বিতীয় দিনে বাকি অংশগুলো দেখে নেওয়ার জন্য। প্রথমেই আমরা যেখানে যাচ্ছি সেটা হলো সিদ্ধেশ্বর শিবের মন্দির। সিদ্ধেশ্বর পাহাড়ে বহু প্রাচীন একটি মন্দির রয়েছে শিব ঠাকুরের, তবে অনেক উঁচু পাহাড় অতিক্রম করে তবে আমাদের পৌঁছতে হবে। চলো একবার ছবিতে দেখে নিই আমরা কত দূর এসেছি এবং কতটা উঁচু পাহাড়ে আমাদের উঠতে হবে। এই যে আমরা কমলা কালারের অরেঞ্জ কালারের বাড়িটা দেখতে পাচ্ছি, তত অবধি আমরা এসে একটু কিছুক্ষণ জিরিয়ে নিলাম। আর উপরে উঁচু পাহাড়ে রয়েছে সিদ্ধেশ্বর ভোলানাথ। চলো যাত্রাপথটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রায় পৌঁছেই গেছি মন্দিরের কাছাকাছি। এবার চলো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। সিদ্ধেশ্বর ভোলানাথকে দর্শন করে এবার আমরা যাব রঙ্কিনী মাতার মন্দিরে, যেটা আমাদের পথেই পড়বে। তো চলো পৌঁছে গেছি আমরা রঙ্কিনী মাতার মন্দির। এখানে অনেকেই দেখলাম নারকেল দিয়ে মা রঙ্কিনীকে মানত করেছেন। রঙ্কিনী মাতার মন্দির থেকে প্রসাদ গ্রহণ করে এবার আমরা চলে যাব আমাদের নেক্সট স্টপে। এবারে আমরা যাব প্রিয় সাহিত্যিক এবং লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এসে পৌঁছেছি গৌরীকুঞ্জে। তো চলো বিভূতিভূষণের বাড়িটা এবার চারপাশটা ঘুরে দেখা যাক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশটা খুব সুন্দর, মনোরম এবং শান্ত পরিবেশ। সবার সঙ্গে খুব দারুণ করে এনজয় করলাম। এবার আমরা যাচ্ছি গণেশের কালাকাঁদ নিতে। ড্রাইভার সাহেব আমাদের আগে থেকেই গণেশের কালাকাঁদ অর্ডার দিয়ে রেখেছিলেন। তো আমরা ভেবেছিলাম অন স্পট বোধহয় আমরা আর একটু বেশি চাইলেও নিতে পারি, কিন্তু দেখলাম এখানে সবাই আগে থেকেই প্রি অর্ডার করে রাখেন এবং যেমন অর্ডার দেওয়া হবে সেই রকমই ওনারা বানাবেন। এরপর মিষ্টি হাতে আমাদের বাড়ি ফেরার পালা। ট্রেন ছিল 4টের সময়। এরপরে আমরা ট্রেনে উঠে পৌঁছে গেলাম হাওড়ায়। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ফ্যামিলির সাথে এই দুটো দিন খুব সুন্দর এনজয় করেছিলাম। আসছে পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগির। ততক্ষণের জন্য বাই বাই।